কয়েকদিন আগে বাংলাদেশে লঞ্চ হওয়া জিক্সার 250 এবং SF 250 এর প্রাইস এবং স্পেসিফিকেশন ঘাটতে যায় আমার অবস্থা ছিল গাজনি মুভির আমির খানের থেকে ভয়ানক। কারণ আমি যখন এটাকে R15 বা CBR এর সাথে এর পাওয়ার জন্য কম্পেয়ার করতেছিলাম তখন মনে হচ্ছিল না প্রাইসটা ঠিকঠাকই আছে। পরক্ষণে আবার মনে হচ্ছিল R15 বা CBR এর কোনো কম্পিটিটর না থাকায় এরা সারা জীবন ভোক্তার পকেটে কেটে গেছে, তাহলে এদের সাথে তুলনা করতেছি কেন? বিশেষ না হলে আপনারা R15 বা CBR কে ব্র্যান্ড ভ্যালু ছাড়া টারো জিবি ভার্সন 4 বা GPX এর সাথে তুলনা করে দেখেন। এছাড়া 3,50,000 টাকা দাম আঁকিয়ে SF 155 যেখানে বাংলাদেশের ওভারপ্রাইস ব্যাকের লিস্টের শীর্ষে থাকে, সেখানে শুধুমাত্র 10 সেকশন টায়ার সাইজ এবং ইঞ্জিনটা পরিবর্তন করে SF 250 কেমনে 4,50,000 টাকা হয়। আমার হিসাব কিতাবে তো এই বাইকটার দাম সর্বোচ্চ 3.5 থেকে 3,80,000 মধ্যে হওয়ার কথা ছিল। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, সুজুকি অনেক আগে থেকে জানতো তাদের এই দামটাকে নিয়ে দ্বিমত পোষণ করা হবে, আর তাই এই দামটাকে জায়েজ করার জন্য সুজুকি অনেক আগে থেকে তাদের দালাল ভাইদের নিয়ে প্রস্তুত ছিল, যার জন্য তারা বাইক লঞ্চ হওয়ার আগেই এর আনুমানিক প্রাইস এবং R15 এর সাথে তুলনা করে উড়াধুরা ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছিল। অর্থাৎ এক চোর আরেক চোরকে দিয়ে উদাহরণ দিচ্ছে। শুধু তাই না, এরা আরো দাবি করছে এতে নাকি সুজুকির নিজস্ব টেকনোলজির SOCS ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যার পারফরমেন্স নাকি লিকুইড কুলিং এর সমপরিমাণ। আর এই কথাটা আমি 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবারওয়ালা এক দালালকে বলতে শুনেছি। আরেক দালাল তো ইভেন্টে ভিডিও বানার টাইমে 4 থেকে 5 বার শুধু ঢেকুরি তুলেছে। তুই সমঝা? এখন তাদের কাছে আমার প্রশ্ন, আরে যার বাচ্চা, দুইটার পারফরমেন্স যদি সেমই হয় তাহলে তোমার আব্বুক বলতা এত কাহিনী না করে ডাইরেক্ট লিকুইড কুলিং ইঞ্জিন ব্যবহার করতে। আপনাদের মতো টাকা আর বিরিয়ানির ঘ্রাণে সবাই অন্ধ হয়ে যায় নাই। এখানে সবাই খুব ভালোভাবেই জানে প্লাস্টিকের গ্লাসে পানি খেলেও পানি খাওয়া হয় এবং কাঁচের গ্লাসে পানি খেলে সেই পানিটাকেই খাওয়া হয়। ঠিক একইভাবে অয়েল কুলিং সিস্টেমের সামনে ABCDE লাগাইলেই সেটার পারফরমেন্স কোনোদিনও লিকুইড কুলিং এর সমপরিমাণ হবে না। আর এইভাবেই আপনি যদি এই শীতে স্টাইলিশ হুডি এবং ভার্সিটি জ্যাকেট কিনে ঠকতে না চান, তাহলে এখনই ঘুরে আসতে পারেন আমাদের SR কালেকশন পেজটা থেকে। পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সর্বশেষে বলি, আপনার যদি এই বাইকটা নিতে মন চায় তাহলে নিতে পারেন, কারণ বাংলাদেশে আমরা 90% বাইকই ওভার প্রাইস দিয়েই কিনি। আমি শুধুমাত্র আমার জায়গা থেকে তাদের এই মিথ্যা প্রচারণাগুলোকে ধরিয়ে দিলাম। তবে আপনি যদি বাইকটা নিয়ে রোড অ্যাটেনশন নিতে চান তাহলে সেটা ভুলে যান, কারণ এখানে সবার বউ সেম, সবার শাড়িও সেম, শুধুমাত্র মেশিনটা ভিন্ন। আর শাড়ি উঠিয়ে কয়জনই বা মেশিনটা চেক করে বলেন? কি বুঝলেন না? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। জিক্সার SF 155 এবং জিক্সার SF 250 ডিজাইন গ্রাফিক্স সেম টু সেম। যদিও SF 250 দেখতে কিছুটা বাল্কি, তবে 90% মানুষ এটা বুঝবেই না। তাছাড়া এর লাইটের ডিজাইনটাও সেম, যেমন SF 250 তো ব্যবহার করা হয়েছে সেই সেম স্লিম LED হেডলাইট, টেল লাইট এবং হ্যালোজেন ইন্ডিকেটর। ব্যক্তিগতভাবে আমি এর ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশনটা দেখে খুব বেশি হতাশ হয়েছে। অন্তত এর ফ্রন্টে একটা USD সাসপেনশন ব্যবহার করলেও অনেক বড় একটা ডিফারেন্ট ক্রিয়েট করতো। তবে পরিবর্তনটা আনা হয়েছে 249 সিসির 4:4 ভালভে সিঙ্গেল সিলিন্ডার ওয়াইড কুলড ইঞ্জিনটায়, যা থেকে প্রডিউস করে 26.5 PS এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক, যা হিউজ। সাথে আরো থাকছে 6 স্পিড একটা গিয়ার বক্স, যদি এখানে সবাই স্লিপার অ্যাসেস ক্লাচ মিস করবে। তবে জিক্সার 250 সিরিজটায় ডাবল ডিস্কের সাথে ডাবল চ্যানেল ABS ব্যবহারের মাধ্যমে এর ব্রেকিং সিস্টেমে বেশ বড়সড় একটা পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি এর ডিস্ক সাইজও কিন্তু এখন হিউজ, আর তা হলো এর ফ্রন্ট ডিস্ক সাইজ 300 mm, যদি এর রিয়ার ডিস্ক সাইজ আগের মতো রয়ে গেছে, আর তা হলো 220 mm। সর্বশেষে এর ছোট্ট আরেকটা পরিবর্তন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110 এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 150 সেকশনের টিউবলেস টায়ার, অর্থাৎ উভয় টায়ারে 10 সেকশন বৃদ্ধি করা হয়েছে। এর বাইরে আর অন্য কিছু পরিবর্তন আছে বলে আমার জানা নেই। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।